জয় না, সকালবেলা তোমার চেহারাটা আমি দেখতে চাই, দ্যাটস অল। দেখতে হবে না। দুই নৌকায় পা নাটকের রিভিউ। যখন এই নাটকটি ওটিটিতে আসবে সঙ্গে সঙ্গে এই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে, তাই এই নাটকটি সবার আগে দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। কি জিনিস বানাইছে ভাই, এটা নাটক নাকি আগুন? এই কথা বলছি, এর কারণ জানতে চাইলে পুরো ভিডিওটি দেখতে হবে। এই ভিডিওর শেষের টুইস্টটা শুনলে তুমি নিজেই কোমায় চলে যাবে, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। সামাজিক বা রোমান্টিক ড্রামা। অভিনয়ে যারা আছেন, এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, যিনি তার স্বাভাবিক অভিনয় দক্ষতা দিয়ে চরিত্রটিকে জীবন্ত করে তুলেছেন। তার সঙ্গে অভিনয় করেছেন জে.এস. হেমে, যিনি নাটকের আবেগী ও দ্বিধাগ্রস্ত একটি চরিত্রে দারুণ পারফরমেন্স দিয়েছেন। এছাড়াও পার্শ্ব চরিত্রে আরও কিছু দক্ষ অভিনেতা অভিনেত্রী রয়েছেন, যারা গল্পকে বাস্তবধর্মী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গল্পের কাহিনী। দুই নৌকায় পা নামটি থেকেই বোঝা যায় এটি মূলত দ্বিধা, সম্পর্কের জটিলতা এবং জীবনের কঠিন সিদ্ধান্তকে কেন্দ্র করে তৈরি একটি গল্প। নাটকের কেন্দ্রীয় চরিত্র এমন একজন মানুষ যে একসঙ্গে দুইটি সম্পর্ক বা দুইটি ভিন্ন জীবনের মাঝে আটকে যায়। গল্পে দেখা যায় প্রধান চরিত্র একদিকে নিজের পুরনো ভালোবাসা বা দায়িত্বের সঙ্গে জড়িয়ে আছে, অন্যদিকে নতুন এক সম্পর্ক তাকে আকৃষ্ট করছে। এই দ্বন্দ্বের মধ্যে পড়ে সে এমন কিছু সিদ্ধান্ত নিতে শুরু করে যা ধীরে ধীরে তার জীবনে জটিলতা সৃষ্টি করে। এক পর্যায়ে তার এই দুই নৌকায় পা রাখার প্রবণতা শুধু তার নিজের নয়, বরং আশেপাশের মানুষদের জীবনেও প্রভাব ফেলতে শুরু করে। সম্পর্কের টানাপোড়েন, বিশ্বাসঘাতকতা, অপরাধবোধ সব মিলিয়ে নাটকটি আবেগঘন হয়ে ওঠে। গল্পের শেষ দিকে এসে দর্শক বুঝতে পারে জীবনে সবকিছু একসাথে ধরে রাখা সম্ভব নয়, কোনো না কোনো সময়ে সিদ্ধান্ত নিতেই হয়, না হলে সবকিছু হারানোর ঝুঁকি থাকে। নির্মাণ ও উপস্থাপনা। নাটকটির নির্মাণশৈলী বেশ বাস্তবধর্মী। সংলাপগুলো খুবই স্বাভাবিক এবং দৈনন্দিন জীবনের সামনে মিলে যায়। ক্যামেরা ও লোকেশন ব্যবহার গল্পের আবহ তৈরি করতে সাহায্য করে। বিশেষ করে আবেগঘন দৃশ্যগুলোতে ক্লোজ আপ শট ব্যবহার দর্শকের অনুভূতিকে আরও গভীর করে তোলে। ব্যাকগ্রাউন্ড মিউজিকও গল্পের সঙ্গে ভালোভাবে মানিয়ে গেছে, কোথাও অতিরিক্ত মনে হয় না, বরং আবেগকে বাড়িয়ে দেয়। অভিনয় বিশ্লেষণ। মোশাররফ করিম বরাবরের মতোই অসাধারণ। তার অভিনয়ে স্বাভাবিকতা ও গভীরতা রয়েছে, যা দর্শককে চরিত্রটির সঙ্গে সংযুক্ত করে। তার চোখের অভিব্যক্তি এবং সংলাপ বলার ভঙ্গি চরিত্রের দ্বিধা ও মানসিক চাপকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। জে.এস. হেমেও তার চরিত্রে যথেষ্ট সাবলীল। তার আবেগ প্রকাশ, কষ্ট এবং ভালোবাসার অনুভূতি দর্শকের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়। দুজনের মধ্যে কেমিস্ট্রিও ভালো ছিল, যা নাটকের মূল আকর্ষণগুলোর একটি। থিম ও বার্তা। এই নাটকের সবচেয়ে বড় শক্তি হল এর বাস্তবধর্মী বার্তা। জীবনে একসঙ্গে সবকিছু পাওয়া যায় না, এই সত্যটিই নাটকটি তুলে ধরেছে। দুই নৌকায় পা রাখা মানে হল নিজের জন্যই সমস্যা তৈরি করা। সম্পর্কের ক্ষেত্রে সততা ও স্পষ্টতা না থাকলে শেষ পর্যন্ত সবাই ক্ষতিগ্রস্ত হয়। এই বার্তাটি খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। ভালো দিক। শক্তিশালী গল্প, বাস্তবধর্মী সংলাপ, মোশাররফ করিমের অসাধারণ অভিনয়, আবেগঘন দৃশ্যগুলোর প্রভাব। কিছু দুর্বলতা। কিছু কিছু জায়গায় গল্প একটু ধীরগতির মনে হতে পারে। পার্শ্ব চরিত্রগুলো আরও একটু গভীরভাবে দেখানো যেত। চূড়ান্ত মূল্যায়ন। দুই নৌকায় পা একটি চমৎকার সামাজিক নাটক, যা আমাদের জীবনের বাস্তব সমস্যাগুলোকে তুলে ধরে। এটি শুধু বিনোদন নয়, বরং একটি গুরুত্বপূর্ণ বার্তাও দেয় জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়া কতটা জরুরি। যারা আবেগঘন ও বাস্তবধর্মী গল্প পছন্দ করেন, তাদের জন্য এই নাটকটি অবশ্যই দেখার মতো।